শুক্রবারে ৬ ঘন্টা টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে এখনো পানি জমে আছে। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন? কোন কোন সড়কে এখনো পানি জমে আছে? এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেটে। আপনারা আমার পিছনে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি নেই। তবে এই চিত্রটি কিন্তু ২৪ ঘন্টা আগে যদি বলতাম তাহলে কিন্তু এই নিউ মার্কেটেই কিন্তু কোমরের চেয়েও উপরে কিন্তু গতকালকে পানি ছিল এবং নিউ মার্কেটের আশেপাশে যেসব সড়ক ছিল প্রত্যেকটি সড়কই কিন্তু হাঁটুর চেয়ে উপরে পানি ছিল এবং এর ফলে কিন্তু আসলে গতকালকে নিউ মার্কেট সহ এর আশেপাশে যতগুলো মার্কেট রয়েছে, হকার্স মার্কেট এবং এলিফ্যান্ট রোড, চন্দ্রিমা মার্কেট, কোনো মার্কেটই কিন্তু আসলে খোলা সম্ভব হয়নি এবং গতকালকে পানিতে মার্কেটগুলো তলিয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীদের কিন্তু অনেক টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। যেহেতু বৃষ্টিটা আসলে ভোররাত থেকে শুরু হয়েছিল, ব্যবসায়ীরা ঘুম থেকে ওঠার পূর্বে কিন্তু তাদের এই মার্কেট কিন্তু তলিয়ে যায়। তারা কিন্তু তাদের যে মালামাল সেগুলো কিন্তু তারা বের করে নিয়ে আসতে পারেনি, যার ফলে কিন্তু অনেক আসলে ক্ষয়ক্ষতি আসলে তাদের হয়ে যায়। তারা কিন্তু গতকাল যতটুকু পেরেছেন তাদের মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তবে সবাই এই সুযোগটি কিন্তু পাননি। এর বাইরে যদি বলতে চাই, তাদের কিন্তু অনেককেই দেখেছি যে মার্কেটের বাইরে হাহাকার অবস্থায় তারা ছিল। এখন বর্তমান নিউ মার্কেটের যে পরিস্থিতি, এখনও বেলা যেহেতু বেশি একটা বাড়েনি, তারা আস্তে আস্তে তাদের দোকানগুলো আসলে খুলতে শুরু করেছেন। তবে তার চেয়ে বেশি তারা যে সংখ্যাটি করছেন, আসলে কি পরিমাণ ক্ষতি তাদের আসলে এখানে হয়েছে। এই মুহূর্তে আমি একজন ব্যবসায়ীর সাথে আসলে কথা বলতে চাই যে আপনার কিসের দোকান এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি দেখলেন? আমার হলো চশমার দোকান, নিউ মার্কেট ১ নম্বর গেটে। এটা হলো আপনার ক্ষয়ক্ষতিটা হয়েছে আমার যে পরিমাণ, সবাই তো আর টের পায় না। যেন আমি কালকে আগে আসছি, আসার থেকে তখন দোকানে ঢুকে নাই পানি, তখন আমি আমার সেভ করা হয়েছে, সবাই কিন্তু এটা পারে নাই। যেন আমার পাশের দোকানে হাতেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ দিলে আমারটা রক্ষা হয়ে গেছে, কিন্তু আমারটা হয় না, এই আর কি। এই জন্য এখন যারা টের পাচ্ছেন, যেন আপনার কাপড়ের দোকান, ব্যাগের দোকান, অন্য মাল ছাড়া কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে নিউ মার্কেটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আপনার বলার মতন ভাষা নাই এটা। কারণ ব্যবসায়ীদের একটাই শুধু যে অবস্থাটা, ব্যবসায়ী এবার যে অনেক লসের মধ্যে আছে, এবার এর মধ্যে অনেকজন একদম কাপড় যারা আছে তারা তো একদম ধ্বংস, তারা একদম কাপড়ের এগুলা নষ্ট হয়ে গেছে। নিউ মার্কেটে আসলে জলাবদ্ধতা বারবার কেন হচ্ছে, কি মনে হয়? আপনার জলাবদ্ধতা হচ্ছে হলো পানির যে লাইনগুলো, এগুলো পরিষ্কার নাই এটার কারণে, এবং আশেপাশে যেটা ঢাকা সিটির মধ্যে এখন এটা বৃষ্টি হইলেই আপনার জলাবদ্ধতা বেড়ে যায়। এটা হলো এখন মেন কথা হলো, এটা সরকার যদি ভালো উদ্যোগ নিলে ইনশাল্লাহ এটা আশা করি ঠিক হয়ে যাবে। কেন এটা উদ্যোগ ভালো হয়ে গেলে আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। জি, যেমনটি আপনারা আসলে শুনছিলেন যে তিনি তার কিছু মাল আসলে বের করতে পেরেছেন, তবে এছাড়া অনেকেই আছে যাদের কিন্তু মালামাল তারা আসলে বের করে নিয়ে যেতে পারেনি, তারাই আসলে ক্ষতির সম্মুখীন বেশি হয়েছেন। তবে তারা যেমনটি বলছেন, তারা আসলে সরকারের একটি সহযোগিতা চান এই জলাবদ্ধতা নিরসনে, যাতে সরকার কাজ করে, সিটি কর্পোরেশন কাজ করে। তবে ঢাকার যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তিনি যেমনটি বলেছিলেন যে এই নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতার অন্যতম একটি বড় কারণ হচ্ছে পানি নিষ্কাশন। সেটি আসলে এখানে পাশে বিজেপি পিলখানার ভেতর দিয়ে কিন্তু আসলে পানিটি বুড়িগঙ্গায় চলে যেত, কিন্তু বিডিআর বিদ্রোহের ঘটনা যেটি ২০০৯ সালে ঘটে, তারপর কিন্তু আসলে বিজেপির পক্ষ থেকে বলা হয় যে এই লাইন দিয়ে আসলে পানি প্রবেশ করবে না। তারপর থেকেই কিন্তু একটি চ্যালেঞ্জের মুখে আসলে পরে সিটি কর্পোরেশনের নিউ মার্কেট এলাকা নিয়ে বা আশেপাশের এলাকা নিয়ে। তবে সিটি কর্পোরেশন এখন অন্য একটি বিকল্প পদ্ধতিতে, অন্য বিকল্প পথে তারা আসলে চেষ্টা করছেন যে এখানকার যে পানির লাইন সেটি বুড়িগঙ্গার সাথে সংযোগ করে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ব্যবসায়ীরা ইতিমধ্যে তাদের দোকানগুলো খুলছেন। এখানে কিছু ময়লা পানির কারণে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তারা আসলে পরিষ্কার করছেন। এই মুহূর্তে আসলে এই নিউ মার্কেটের যে চিত্র, এটি ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।